ভাই একটু 250 গ্রাম তেল দেন তো, টাকাটা পরে নিন। আমি তো বাকি বেচা কিনা করি না। শোনেন, এই যে বোতলটা দেন, বোতলটা দেন। আপনি এনে কার বাসায় থাকেন? জি ওই ওই সোবান সাহেবের বাসার ছাদের রুমটাতে। এই স্যার, এই 250 গ্রাম তেল দে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে তোর? চাকরি বাকরি কিছু হইল? না, সবার চাকরি হয়, খালি তোরই হয় না। জমি জমা সবকিছু বেচা তোরে টাকা পাঠায়া লেখাপড়া শিখায়া কি লাভ হইল? হইব আব্বা, একটু ধৈর্য ধরো। আর কবে হইব? আর কত ধৈর্য ধরু? ধৈর্য ধরতে ধরতে শরীরের অর্ধেক তো কবরে চইলা গেল। তোর মায়ের অবস্থা খুব একটা ভালো না, কোমরের ব্যথাটা আবার খুব বাড়ছে, একদম বিছানায় পড়ে গেছে, নড়াচড়া কিচ্ছু করতে পারে না। কোন রকম ওষুধ বড়ি খাওয়াইতেছি। ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোর মায়ের ঢাকায় নিয়া ওই কি সব পরীক্ষা করতে হবে। তখন তো মেলা টাকার দরকার, কি করবো? এই ল, তোর মান লাগে কথা কর। তোর শরীরটা এখন কেমন বাপ? এ তো আছি ভালোই। খাইছস? হ্যাঁ, কি খাইছস? ভাত। টাকা পাস কই? ওই একজন ছাত্রী পড়ে আমা। ছাত্রী পড়ায় কত পাস বাবা? কি খাস? কেমনে চলস? বাসা ভাড়া দেশ কেমনে? তোমার শরীরটা খুব খারাপ করছে না আম্মা? তোর বাপ সব কিছু না একটু বাড়ায় বাড়ায় কয়। হের কথায় তুই কিছু মনে করিস না, আমি ভালোই আছি। আচ্ছা, ওই যে আমাকে গ্রামের সেন্টু আছে না, হ্যাঁ আইছিল ঢাকায় যাওয়ানোর আগে দেখা করতে। তোর কথা জিগাইলো, তোরে নাকি হ্যার খুব দরকার, তোরে নাকি ফোনেও পাইতেছে না। অবশ্যই হ্যার লগে দেখা করিস। আমাকে লাগে চিন্তা করিস না, আল্লাহ আমাকে ভালোই রাখছে। নিজের শরীরের দিকে খেয়াল নিস বাজান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইয়াস, সুমন স্পিকিং। ফোন অনেকক্ষণ বিজি পেলাম। হ্যাঁ, বিজনেস কনভারসেশন। ওই আমার জাহাজ কর্ণফুলী নদীতে বহির্নোঙর করবে নাকি বন্দর করবে সে শুনে কথাবার্তা আর কি। তারপরে প্রোডাক্ট লোড আনলোডের খরচ, কত লাভ লস হতে পারে, এই তো এসব নিয়ে আর কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যাক, তোমারে পাওয়া গেল। অলরেডি কিন্তু 2 মাসের ভাড়া জমা পড়ছে, কয়দিন পর 3 মাস হইব। কি করবা? চাচা ওই সাইফুল আছে না, মানে আমার সাথে আরেকজন যে রুমে থাকে, ও তো বাড়ি গেছে। ও আসলে একসাথে এই ইতিমধ্যে কিন্তু 3বার ডেট ফেল করছো। আগামী 20 তারিখের মধ্যে তুমি ভাড়া দেবা। যদি ভাড়া দিতে না পারো, মালপত্র সব এখানে রাইখা চলে যাবা। তারপর যখন টাকা পয়সা দিবা তখন মালপত্র নিয়ে যাবা। আমি টুলেট ঝুলাবো। তোমার বন্ধু সাইফুল কবে আসলো কি গেল সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি তোমারে বাড়ি ভাড়া দিছি, তাই তোমারে কথাটা বলে গেলাম। কথাটা মনে রাখো। আসসালামু আলাইকুম। সরি সরি সরি, আপনাকে ফোনে রেখেই ওই আপনি আবার আমাদের কথাবার্তা শুনে ফেলেননি তো? কেন? শুনে ফেললে কি হতো? শুনে ফেললে কি আপনার যে ডিসিশন সেটা চেঞ্জ হয়েছে তো? মানে মানে জাহাজটার ব্যাপারে, নোঙ্গর কোথায় করবেন, বন্দরে না বহির্নোঙ্গরে?
এটা জাহাজ আর বন্দরের ব্যাপার না, এটা হলো ব্যাংক আর কাস্টমসের ব্যাপার। বন্দরে জাহাজের পেমেন্ট, অন্যান্য বিল সব কিছু মিলিয়ে এখনই কয়েক লাখ টাকার একটা চেক রেডি করতে হবে। এনিওয়ে, এসব বিজনেস সিক্রেসির ব্যাপার। চেক রেডি করা ছাড়া এই মুহূর্তে আপনার কি কাজ? মানে আপনি ফ্রি হবেন কখন? চেক রেডি করে তারপর হালকা একটু এক্সারসাইজ, তারপর লাঞ্চ, তারপর একটু রিল্যাক্স, দেন দুটো মিটিং, তারপর ফ্রি। ওকে, তার মানে আপনি সন্ধ্যার আগে ফ্রি হচ্ছেন না? ঠিক আছে, আমি আপনাকে সন্ধ্যার পরেই ফোন করব। আর আপনি কিন্তু আমাকে ফোন করবো না, আপনি আমাকে ফোন করবেনই তো? হ্যাঁ, সবার কথার ভেতর তো শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়াই থাকে, আর আপনার কথার ভেতর শুধু কাজ, আর কাজের মধ্য দিয়ে ফিলাডেলফিয়া, মিনেসোটা, নগর বন্দর, সমুদ্র সব কিছুই দেখতে পাই। আচ্ছা, আপনি লাঞ্চ শেষ করেন, রিল্যাক্স করেন, আমি আপনাকে সন্ধ্যার পরে ফোন করব।